কি অ্যাঙ্কর হোটেলটা আছে না, আমাকে একটু এখানে নিয়ে যাবে? কি বলতেছো? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। না ঠিক কখনো না, ওইখানে তো যেতেই পারবো না। তুমি আমাকে ভালোবাসো না? ভালো তো বাসি। তাহলে চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো আসো। আচ্ছা, আপনাদের এখানে রুম অ্যাভেলেবেল আছে? জি স্যার আছে। গুড গুড। তিনতলায় কি রুম অ্যাভেলেবেল আছে? জি স্যার। আরে ভাই, আমরা তো এখন আপনাদের রুমগুলোই দেখলাম না। ঠিক আছে স্যার। আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি? মানে বাবা, তুমি সব কি বলছো? হোটেলে গিয়েছিলি কিনা? বাবা আমি কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো এইসব? আমি হোটেলে কেন যাব? তাহলে কে গিয়েছিল হোটেলে? সালমান ভাই নিয়ে গিয়েছিল, আমি যাইনি। আমাকে নিয়ে গিয়েছিল। সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল? এই সময় স্যার ফোন দিয়েছে। হ্যালো স্যার। ওই তুই স্যার আমি তো বাসায়। তুই এক্ষুনি আমার বাসায় আয়। মানে স্যার আমি তো খাচ্ছি স্যার, কিছুক্ষণ পরে আসি। তোকে যেটা বললাম সেটা, এক্ষুনি আমার বাসায় আয়। স্যার জরুরি কিছু নাকি? ঠিক আছে স্যার, আসছি। স্যার কোনো সমস্যা হঠাৎ এভাবে ডাকলেন যে? তুই ইলাকে নিয়ে হোটেলে গিয়েছিলি? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিস? বিশ্বাস করো, আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল, আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে, তখন আমি চলে এসেছি। বিশ্বাস করো বাবা, আমি যেতে চাইনি। তুই আমার সহজ সরল মেয়েটাকে নিয়ে হোটেলে চলে গেলি। আজকে হারাম বয়স মেরে ফেলবো, মেরে ফেলবো। এবারে তোকে কিচ্ছু হবে, তোকে আরো মারা উচিত। তোকে আসলে জনগণের সামনে মানা উচিত, তাইলেই তোর উচিত শিক্ষা হবে। হ্যাঁ স্যার, সবার সামনে মারলে হচ্ছে শিক্ষক। আপনি চেয়েছিলেন না যাতে আমার জনগণ দেখুক? কোনো সমস্যা নেই স্যার, আমি আমার শার্ট প্যান্ট সবকিছু ধরে ফেলেছি যাতে রাস্তার সমস্ত জনগণ দেখুক আমি মার খেয়েছি। মায়ের আঘাত নিয়ে রাস্তায় নামবো। আপনার খুশি করার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। আপনি যা চেয়েছেন তাই স্যার। আসি। আমি লতিফ স্যারের মিলাকে ভালোবাসতাম, এও আমাকে ভালোবাসে। দুই আজকে আমার সাথে বেইমানি করছে, যে তার স্বার্থের জন্য আমাকে মিথ্যা দোষারোপ করছে। আমি বলে উনি তোকে এমন অমানসিক ভাবে নির্যাতন করবে? স্যারের মার আমার কাছে কিছুই না, কিন্তু একটা মেয়ে কিভাবে চোখের সামনে মিথ্যা কথা, চোখের সামনে নিজের স্বার্থের জন্য আমার সাথে বেইমানি করলো। এখনকার মেয়েদের চিনা কি এত সহজ? কেন গিয়েছিল বাবা প্রেম করতে? আমার শিক্ষা হয়ে গেছে মা, আমি আমার জীবনে বাড়িলাম না মুখে আনবো। মনে থাকবে তো নাকি শরীরে ঘা শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কথা বলা শুরু করে দিবি? শরীরে ঘা হয়তো শুকিয়ে যাবে, কিন্তু মনের যে ঘা, মনের যে ক্ষত তৈরি হয়েছে, এটা কখনো শুকাবে না। আই এম সরি সালমান, আমি তোমার সাথে জাস্ট 2 মিনিট কথা বলতে চাই। তোমার সাথে আমার কোনো কথাই নেই। তোমার সাথে আমি ওই দিনই সবকিছু শেষ করে দিয়েছিলাম, যেদিন তুমি মিথ্যা কথা বলে তোমার বাবার সামনে আমাকে ফাঁসাই দিয়েছি। ওইটা করা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। অথচ একটা নির্দোষ ছেলেকে ঘৃণার পাত্র বানানোর উপায় ছিল, তাই না? ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো, দেখবে আমার সমস্ত ভুল তোমার কাছে তুচ্ছ মনে হবে। তোমার কাছে যে ব্যাপারটা তুচ্ছ, সেটা আমার কাছে মোটা তুচ্ছ না। এমনটা কি হওয়ার ছিল? আমি কি সেখানে যেতে চেয়েছিলাম নাকি তুমি আমাকে জোর করেছিলে? তুমি সেখানে আমাকে জোর করে হোটেলে নিয়ে গেছিলে, আর তুমি তোমার বাবার সামনে বলো আমি নাকি তোমাকে ভুলিয়ে ভালিয়ে হোটেলে নিয়ে গেছি। আমি তোমার কাছে সরিও বলেছি, তাই না? এসব কিছু ভুলে যে যখন আমরা আবার এক হয়ে যাই। বারবার ভুল করলেও ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভাঙলে কখনো জোড়া লাগে না সহজে। তুমি যা বলবে আমি সব শুনবো। আমি এখন শুধু এতটুকু যে তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও।